এই কোরআন আপনাকে ইলেকট্রিফাইড করে, সংশোধন করে, সংশোধিত করে সমাজে মানুষ হিসেবে আপনাকে পরিচয় করে। মানুষ শুধু দেখতে মানুষ হলে মানুষ হয় না, কথা বলতে পারলে তাকে মানুষ বলা যায় না। কথা বললে যদি মানুষ বলা যেত তাহলে তোতা পাখিও শিখালে কথা কয়, ময়না পাখিও কথা কয়। তাহলে কথা বলতে পারলে যদি মানুষ বলা যেত তোতা পাখিও মানুষ, ময়নাও মানুষ, আসলে কি তারা মানুষ না পাখি? সুতরাং কথা বলতে পারাটাই মানুষের বৈশিষ্ট্য না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরুল বায়ানের মধ্যে বলেন, কথা বলতে পারাটাই মানুষের বৈশিষ্ট্য না, মানুষের সংজ্ঞা নয়। হাত আছে, পা আছে, দেখতে মানুষের মতো লাগলে কি হবে? আমাদের সমাজে বহু মানুষ এমন আছে যাদের চরিত্র কুত্তার চাইতেও খারাপ। কুত্তা কুত্তার গোশত খায় না, খায়নি না। এই সমাজে বহু মানুষ দেখবেন যারা হিংস্র জানোয়ারকে ফেলিউর করে দিয়েছে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ফতোয়া দিয়েছেন সূরা আরাফের 179 নম্বর আয়াতে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন সমাজে কিছু মানুষ আছে, দুই চোখ আছে, দুই হাত আছে, দুই পা আছে, কথাও বলতে পারে। আল্লাহ বলেছেন তারা মানুষ না, এরা চার পায়া জানোয়ার। চার পায়া জানোয়ারের মধ্যে কুকুর আছে না নাই? শুকর আছে না নাই? আসেনি? গরু আসেনি? আল্লাহ তো দেখতে মানুষ হলে কি হবে? আমি আল্লাহ তোমাকে বললাম কি কুত্তার তুলো খাওয়া। কেন কেন? যারা ডিসকভারি চ্যানেল দেখেন, জিওগ্রাফি চ্যানেল দেখেন, আমি দেখেছি বহুবার, আমি অবজারভেশন করেছি, একটা সিংহ যখন ক্ষুধার্ত হয় তখন সে আরেকটা সিংহের দুর্বল বাচ্চার উপর আঘাত করে না। সিংহের বাচ্চা খায় না যতই পেটে ক্ষুধা থাকুক, ঠিক কিনা বলেন? বাঘ কোনদিন বাঘের বাচ্চা খায় না, যতই সে ক্ষুধার্ত হোক। সে ভিন্ন গোত্রীয় প্রাণীর উপর আক্রমণ করে, কখনোই স্বগোত্রীয় দুর্বল প্রাণীকে আঘাত করে না। তাহলে বাঘের মধ্যে একটা হিউম্যানিটি, মানবতা আছে না নাই? না, সিংহের মধ্যে একটা হিউম্যানিটি, মানবতা আছে না নাই? সিংহের বাচ্চা খায় না, বানরের বাচ্চা খায়, হরিণের বাচ্চা খায়, অন্য শাবক গুলো খায়। বাঘ কোনদিন তার স্বগোত্রীয় প্রাণীর উপর আক্রমণ করে না, আমি দেখি নাই। কিন্তু ভাইরা আমার, এই সমাজে বহু মানুষ আছে হাইওয়ান। আমরা কিন্তু এক ধরনের হাইওয়ান। মান্তিকের ভাষায় হাইওয়ান দুই প্রকার। কয় প্রকার? আরো জোরে, জোর হইল না। হাইওয়ান দুই প্রকার। এক প্রকারের হাইওয়ান হলো হাইওয়ানে নাতিক, আর এক প্রকারের হাইওয়ান হলো হাইওয়ানে গায়রে নাতিক। আল্লাহু আকবার বলেন। গরু হাইওয়ান, আমিও হাইওয়ান, ব্যবধান আছে না নাই? কথা বলেন। কুত্তাও হাইওয়ান, আমিও হাইওয়ান। যারা বিদেশ গেছেন দেখবেন গালি দিলে ভালো কথা, গালটা হাইওয়ান কয়নি? হাইওয়ান মানে জানোয়ার। হাইওয়ান মানে কি? এ ভাই, জানোয়ার দুই ধরনের, কিছু জানোয়ারের দুই পা, কিছু জানোয়ারের চার পা। আমরা যারা জানোয়ার, আমাদের কয় পা? কুত্তার কয় পা? এখানে একটা ব্যবধান আছে, আমরা দুই পায়া জানোয়ার, কুত্তা হলো চার পায়া জানোয়ার। আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে কয়, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মানুষের মধ্যে যারা দুই পায়া জানোয়ার, তাদের চরিত্র এমন খারাপ, তারা চার পায়া জানোয়ার, কুত্তার চেয়েও খারাপ। একদিকে আল্লাহ ফেরেশতার উপরে সম্মান দিলেন, আবার কুকুরের চেয়ে নিকৃষ্ট বললেন। কেন? বাঘ বাঘের গোশত খায় না, সিংহ সিংহের উপর আক্রমণ করে না। কিন্তু এই সমাজে দলীয় কারা হইয়া, দলান্ধ হইয়া ভাইকে মারে, খুন করে, গুম করে, আবার লোকে বইটা দিয়ে মানুষ মারিয়া বুকের উপর নৃত্য করে। ঠিক না বেটি? বানিয়ে বলছি, বানিয়ে বলছি। তাহলে যে মানুষগুলো লোকে বইটা দিয়ে মানুষ মেরে বুকের উপর নৃত্য করে, লাশের উপর নৃত্য করতে পারে, এদেরকে কি আসলে মানুষ বলা চলে? আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, তারা আনআম মানে চতুষ্পদ প্রাণী। বালহুম আদাল, আল্লাহ বলছেন চতুষ্পদ প্রাণী তো ভালো আছে, বাঘ বাঘের খায় না, সিংহ সিংহরে মারে না। কিন্তু মানুষ এমন, মানুষ মানুষে মারে না, মারে না। বাংলাদেশের উদীয়মান একজন তারকা সারা বাংলাদেশের মানুষের অন্তরে যে ঢুকে গেছে,
যার মাথায় গুলি ঢুকেছে তার নাম কি? হ্যাঁ, শরীফ ওসমান হাদি। আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, গুলি ঢুকেছে হাদির মাথায় আর হাদি ঢুকেছে সব মুসলমানের মাথায়। ঠিক কি না? গুলি ঢুকেছে হাদির মাথায়, হাদি ঢুকেছে সব বাঙালির মাথায়। ঠিক কি না? সুতরাং এক হাদি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সেই গুলি খাওয়ার আগে তারে অনেকে ভালো করে চিনত না। এবার বলেন তো, হাদিরে গুলি করছে মানুষ না অমানুষ? আর মানুষ, কিন্তু কাজের কারণে সে অমানুষ। কথা কথা খায়। যেই ব্যক্তি মানুষকে গুলি করতে পারে প্রকাশ্য দিবালোকে রাস্তায়, একবারে স্বার্থান্বেষী হয়ে এমন একটা কাজ করলো, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহু আকবার। বিনা কারণে বিনা অপরাধে যদি তুমি কোন মানুষকে আঘাত করো, কোন মানুষকে মেরে ফেলো, খুন করো, তবে তুমি যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যার দায়ে তুমি অপরাধী। হাদিকে খুন করে না, সারা বিশ্বের সমস্ত মানুষকে খুন করলে যে অপরাধ, ওই অপরাধীর সেই অপরাধ। অতি শীঘ্রই আমরা হাদির ওই খুনের বিচার চাই। ঠিক না? আজকে মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে দুধমুখার প্রাঙ্গ থেকে বলতে চাই, শরীফ ওসমান হাদিকে যারা খুন করেছে, ওই সমস্ত খুনিদের অতি বিলম্বে আমরা সর্বোচ্চ শাস্তি চাই। কারা কারা আছে দুই হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, সংসদে আলো, আমার নেতা তোমার নেতা আল্লাহ জানা বাংলার জমিনকে হাদির কারণে ইসলামের রঙে রাঙায় দেন। আমিন। ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক গরু দিয়ে শুরু করেছেন, মানুষ দিয়ে শেষ করেছেন, কারণ আছে না কারণ ছাড়া? গরুর চরিত্রে চরিত্রবান যে মানুষগুলো কোরআনের সংস্পর্শে আসবে, কোরআনের মাহফিলে আসবে, কোরআনের রাজ কায়েম হোক এই পক্ষে কাজ করবে, আকীমুদ্দিনের পক্ষে কথা বলবে, আল্লাহ পাক তার জীবনকে এমন ভাবে পরিবর্তন করবে, কোরআনের রঙে রাঙাইয়া দিবে, সর্বশেষ পৃথিবীতে সে মানুষ হিসেবে পরিচিত লাভ করবে। হাজারো মিথ্যা মামলা থাকবে, আসলে না? যুদ্ধাপরাধী মামলা, ধর্ষণের মামলা, খুনের মামলা, গণপড়ার মামলা, তারপরও তার ভালোবাসা মানুষের অন্তর থেকে কখনো বের হবে না। ঠিক কিনা বলে? এরকম দৃষ্টান্ত আসলে না। সুতরাং কোরআনের রঙের দিকে রাঙাবো, রাজি আছি ইনশাআল্লাহ। এই কারণে আল্লাহ পাক কোরআনুল কারীমে বহু সূরা দিয়েছেন প্রাণীর নামে। বাকারা মানে গাভী, ফিল মানে হাতি, আনকাবুত মানে মাদ্রাসা, এরপরে নামল মানে পিঁপড়া, নাহাল মানে মৌমাছি। মোট 5টা সূরা আছে 5টা প্রাণীর নামে। কিসের নামে? জোরে কোন নামে? যখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে পিঁপড়ার উদাহরণ দেয়, মাছির উদাহরণ দেয়, তখন কাফিরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মশকারি করে, কি রে মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার রব যদি বড় হয় তুমি তো বলো আল্লাহু আকবার, আমার রব বড়। তোমার রব যদি বড় হয়, তোমার রবের চোখ দৃষ্টি এত ছোট কেন? নাউযুবিল্লাহ। তোমার আল্লাহ নাকি অনেক বিশাল, অনেক বড়, মহান। তাহলে তিনি উদাহরণ দেন মাছির উদাহরণ, মশার উদাহরণ, কিংবার উদাহরণ। তোমার আল্লাহর নজর এত ছোট কেন? নাউযুবিল্লাহ। তোমার আল্লাহর কি শরম লাগে না? এত ছোট্ট উদাহরণ দিবে। তোমার আল্লাহ উদাহরণ দিবে হাতির উদাহরণ, তোমার আল্লাহ উদাহরণ দিবে ব্লু হোয়েল, নীল তিমির উদাহরণ, কি হিন্দাদি উদাহরণ দেয়। আল্লাহ তাআলা কাটটা জবাব দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। নিঃসন্দেহে আমার রব লজ্জিত নন, কুণ্ঠিত নন, তিনি লজ্জাবোধ করে না মাছির উদাহরণ দিতে, মশার উদাহরণ দিতে, অথবা তার চেয়েও ছোট প্রাণীর উদাহরণ দিতে। আমার রবের লাভ শরম নাই, লজ্জা নাই, কারণ আমার রবের পাঠানো ওই মাছির সামনে, মশার সামনে পৃথিবীর সুপার পাওয়ারও ফেল করে। ঠিক কিনা বলে? নমরুদ পৃথিবীর সুপার পাওয়ার ছিল, সারা পৃথিবী শাসন করেছে 4 জন বাদশা, তার মধ্যে 2 জন ইমানদার, 2 জন বেঈমান। বেঈমানের মধ্যে একজন হচ্ছে নমরুদ। পরন্ত নমরুদকে আল্লাহ শেষ করেছেন হাতি দিয়া, কি দিয়া? আরো বলেন। আর ইসকে খোদা দাবি করেন, নমরুদ করলো গাদারি, মাথার বাতানি রামারে, খাইলো রে জুতার বাড়ি, খাইলো রে জুতার বাড়ি। এই হলো ভাই খোদার সাথে, এই হলো ভাই আল্লাহর সাথে বেয়াদবির পরিণাম। পায়ে পড়লে সম্মান
অপমান। আল্লাহ প্রতিবন্ধী ল্যাংড়া একটা মশা নাকে দিয়া ঢুকে হেড কোয়ার্টারে ঢুকছে, বউ বউ করে করেনিও এই মারা বাড়ি বলে মারা বাড়ি আরো জোরে মাইতে আছে, যত মারি এত ভালো লাগে। সর্বশেষ বুঝলি কিরে উদ্দেশ্যা সত্য কিছু নাই তো এটাই সাহায্যের পাশে আছে কাঠের খড়ম। কি আছে খড়ম ছিলেন নি? খড়ম দিয়ে এনে দরম করে মাথা মারছে বাড়ি, মাথা গেছে বাড়ি, বাস মশা উড়ি চলে গেছে। নমরুদের কামাল শেষ হয়ে গেছে। তাহলে নমরুদ মারতে আল্লাহ কামাল লাগছে না, মাসি মারতে আল্লাহর কামাল লাগেনি। কি বিশ্বাস করছেন? মশা ওরা সবাই করে না, তাও আবার ল্যাংড়া, তাও আবার কি এক পা আছে এক পা নাই। পৃথিবীতে বর্তমানে যারা সুপার পাওয়ার দাবি করে, আল্লাহর কসম আল্লাহ এদেরকে ধ্বংস করতে আল্লাহ পাকের কোনো কামাল লাগবে না। একটা মশা দিয়া, একটা ভাইরাস দিয়া, নিপা ভাইরাস, করোনা ভাইরাস দিয়া পৃথিবীকে আল্লাহ পাক নাজেহাল করতে পারে না, পারে না। সে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা 29 নম্বর সূরা সূরা আনকাবুতের প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াতে যে মেসেজটা দিয়েছেন, এই মেসেজের আলোকে সামান্য কিছু কথা বলে আমি আমার আলোচনার ইতি টানবো। শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই হাত তোলেন। মাশাআল্লাহ, বসগিয়ান আছে। তাহলে আমি এই মাহফিল পরিচালনা পর্ষদের সমস্ত কমিটি বৃন্দকে ধন্যবাদ জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। কেন? একে একে এই বছর সহ আমি পঞ্চমবারের মতো এখানে বসেছি। এখন না আলহামদুলিল্লাহ, আমার মতো অযোগ্য, অথর্ব, অপদার্থকে যারা এই সম্মানে সম্মানিত করেছেন, আপনাদের সবাইকে আল্লাহ তাআলা পরকালে সম্মানিত করবেন। আমি পঞ্চমবারের মতো এখানে বক্তব্য দিচ্ছি এবং কমিটি আমাকে বলে দিয়েছে ইনশাআল্লাহ হুজুর যতদিন আপনি বেঁচে থাকবেন, যতদিন মাহফিল হবে, ততদিন বিশেষ মেহমান হিসেবে আপনাকে দাওয়াত দিয়ে দিলাম। আমরা খুশি নি? সত্যি কথা, যত মাহফিল করি এই মাহফিলটাকে আমি সবচাইতে বেশি এনজয় করি, উপভোগ করি। এটা আমার সবচাইতে প্রিয় মাহফিলের একটা। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে, মসজিদকে, মাহফিলকে তুমি কবুল করো। এই মাহফিলের সাথে যারা জড়িত আছেন, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা এই মাহফিল সবার নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। আমিন। সবাই আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সাদাকাল্লাহুল আযীম। সূরার নাম কি? আরে মন ভুলে গেছি। আনকাবুত, মেডুলি মেডুলি। প্রথম আয়াত আল্লাহ বলছেন আলিফ লাম মিম। এটা হুরুফে মুকাত্তাআ, বিচ্ছিন্ন হরফ। এগুলো দিয়ে আল্লাহ তাআলা কোরআনকে লক করেছেন, পাসওয়ার্ড দিয়েছেন, যাতে করে পৃথিবীর কোন মানুষ এটা বলতে না পারে যেটা মুহাম্মদের বানানো কিতাব। আল্লাহু আকবার। এটা কার কালাম? বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যে কিতাবে কোনো ডাউট নাই, সন্দেহ নাই, কনফিউশন নাই। নাযিল করেছেন কে? আল্লাহ। কিন্তু তৎকালে কিছু কাফের বেঈমানেরা তারা বলতো এটা মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও মক্কাবাসী, তোমাদের মধ্যে জ্ঞানী আছে, কবি আছে, ফিলোসোফার, সাহিত্যিক আছে, দার্শনিক আছে। আমার মুহাম্মদ তো উম্মি নবী, নিরক্ষর। মুহাম্মদ যদি বানিয়ে এত সুন্দর কথা বলতে পারে, তোমরা সবাই মিলে আসো, মিলিত হয়ে আমার কোরআনের ছোট্ট সূরা কাউসারের মতো এক
একটা সূরা বানিয়ে দেখো, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও। পাচ্ছেনি? পারে নাই, তবে চেষ্টা করছে। কি করছে? এখন দেখবেন অনেকে যদি একটা গজল বানায়, গজল লিখে নকল করি, আবার গজল বানায় না? বানায়নি? গানের নকলে আবার গান আছে। তারা কিন্তু চেষ্টা কম করে নাই। তারা আল কারিয়াতুল আল কারিয়াকে নকল করছে। কিভাবে? আল ফিল ওয়াল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমিত তাবিল। নাউযুবিল্লাহ। হাতি, হাতি কি? তোমরা কি জানো হাতি কি? হাতি হচ্ছে এমন একটা প্রাণীর লম্বা একটা সুর আছে, বানাই নিজে নিজে হাসে। এটা কি সূরা বানাইলাম না রচনা বানাইলাম? এটা সূরা না রচনা? এটা কাগজ সিটি বানাই সেটা হইতো না। এবার তারা একটা সূরা বানালো, ইন্না আ'তাইনাকাল আ'তা ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজহাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাহ। ও কাশতে কাশতে মরে যাবে, মানে গিয়া কর কাশির অবস্থা তো শেষ। এটাও সূরা বলে, এটা কইলে তো কাশি উঠে যাবে। ঠিক কি না? অর্থের কোনো মিল নাই, শব্দ ছয়নের সৌন্দর্য নাই, কি নাই, কিচ্ছু নাই, বাড়াই করা এটা হতো। সর্বশেষ আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার দেয়ালে লিখে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আর ঘোষণা দিলেন, ও মক্কাবাসীরা, শিক্ষিত সমাজ, সবাই একসাথে সূরা কাউসারের শেষ আয়াত বাদ দিয়ে তোমরা একটা আয়াত বানাইয়া দেখা। কয়া? মাত্র একটা আয়াত বানাইয়া দেখা। পরে তারা সবাই দারুল নদওয়ার সংসদে বসে সিদ্ধান্ত নিল না, এবার চ্যালেঞ্জ যদি গ্রহণ না করে মান সম্মান সব ধুলায় মিশে যাবে। ঠিক কিনা বলেন? আমরা যে বলেছি মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে, মুহাম্মদ তো নিরক্ষর, তার কোনো অক্ষর জ্ঞান নাই, সেই যদি পারে আমরা কেন পারি না? আমরা কেন? এবার সবাই মিলে সিদ্ধান্ত নিল, জোটে বসলো, সবাই জোট করে ভোট দিল, আমরা এবার একটা আয়াত বানিয়ে দেব, লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার। তারা স্বীকার করলো কপটে, এটা পৃথিবীর কোন মানুষের কথা নয়, এটা কার কথা? লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানুষের কথা হতে পারে না। আল্লাহু আকবার। সেই কোরআন, কোনো সন্দেহ আছে? কোনো ডাউট আছে? বেঈমান কর্তৃক এই কোরআন সত্যতার স্বীকারোক্তি পেয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই কোরআন যে একান্তই তার কিতাব, এটা বোঝানোর জন্য কোরআনুল কারীমের 26 থেকে 27টি সূরার আগে আল্লাহ পাক নির্দিষ্ট কিছু পাসওয়ার্ড দিয়েছেন। পাসওয়ার্ড বুঝেন তো? যুবকেরা পাসওয়ার্ড বুঝে না? কথা কম। পাসওয়ার্ড মানে মোবাইল লক আর লক। এই মোবাইলটা 3 ধরনের লক করা যায়। একটা প্যাটার্ন আছে নি, এম সিস্টেম, আরেকটা আছে পাসওয়ার্ড লক। দুই ধরনের, হয় ফিগার নয় লেটার, হয় ফিগার। তবে মনে রাখবেন, যদি পাসওয়ার্ড দিতে হয় 4টা ফিগার ছাড়া, 4টা সংখ্যা ছাড়া আপনার পাসওয়ার্ড ওকে হবে না, কমপক্ষে 4টা লাগবে। ডট যদি প্যাটার্ন লক দেন কমপক্ষে 4টা, কমপক্ষে 3টা দিয়ে লক হয় না। আবার যদি আপনি সংখ্যা দিয়ে দেন, নাম দিয়ে দেন, আপনি এবিসি দিলে হবে না, কমপক্ষে এবিসিডি দিতে হবে, 4টা লাগবে। কয়টা? লকটার প্রমাণ কি করে? এটা যে আমার মোবাইল, আমার ফিঙ্গারপ্রিন্টে লক খুলবে, পৃথিবীর কারো ফিঙ্গারপ্রিন্টে খুলবে না। এটা আমার মোবাইল সক্রিয়তা, আমার আই প্রিন্টে খুলবে। এটার পাসওয়ার্ড কেবল আমি জানি, আর কেউ জানে না। জানেন? সুতরাং এটা যে আমার মোবাইল, তার প্রমাণ হলো আমার ফিঙ্গারপ্রিন্ট, আমার আই প্রিন্ট, আমার পাসওয়ার্ড। আল্লাহু আকবার বলেন। পৃথিবীবাসী টেকনোলজি অনেক আগাইছে, কিন্তু আমার কোরআনের চাইতে বেশি আগাইতে পারে না। আল্লাহু আকবার বলেন না? পৃথিবীর বিজ্ঞান এখনো সাইডে পড়ে আছে, 3টা দিয়ে লক হয় না, 2টা দিয়ে হয় না, 1টা দিয়ে হয় না। আমার আল্লাহ কোরআনুল কারীমে 26টা সূরার মধ্যে লক দিয়েছেন। 1টা ডিজিট দিয়েছেন, 2টা দিয়েছেন, 3টা দিয়েছেন, 4টাও দিয়েছেন, 5টাও দিয়েছেন। সবগুলো লক। পৃথিবীর কোন মুফাসসির আজ পর্যন্ত লকগুলো খুলতে পারে নাই। একমাত্র অর্থ জানেন কে? আল্লাহ। এক অক্ষর দিয়ে, এক হরফ দিয়ে আল্লাহ পাক লক দিয়েছেন। একটা হরফ দিয়ে, একটা লক দিয়ে বলছে, পৃথিবীর কেউ লক খুলতে পারছো না। তাহলে খুলতে পারবে কে? কোরআন কার কিতাব? 2 নম্বর, আল্লাহ 2টা হরফ দিয়ে লক দিয়েছেন, ইয়াসিন, তাহা, আসেনি, হামিম। কি বলছেন আমরা কেউ জানি না, জানে কে? আবার
তিনটা হরফ দিয়ে আল্লাহ লক দিয়েছেন এই সূরার প্রথমে আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি আল্লাহ কি বুঝিয়েছেন কেউ জানে না তবে লকটা পৃথিবীর কেউ খুলতেও পারে না আল্লাহু আকবার আবার চারটা হরফ দিয়ে আল্লাহ লক দিয়েছেন আলিফ লাম মিম রা আসেনি আবার পাঁচটা হরফ দিয়ে আল্লাহ লক দিয়েছেন কাফ হা ইয়া আইন সাদ পৃথিবীর কোন মুফাসসির পৃথিবীর কোন বৈজ্ঞানিক দার্শনিক ফিলোসফার আজ অবধি কোরআনের এই প্যাটার্ন লকটা এখনো খুলতে পারে নাই তার মানে যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ আল্লাহু আকবার প্রথম আয়াতের ব্যাখ্যা শেষ কি বুঝিয়েছেন আল্লাহ ভালো জানেন দুই নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন খেয়াল করেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন খুব খেয়াল করুন আহাসিবান নাস মানুষ কি মনে করে মানুষ কি ধারণা করে মানুষ কি চিন্তা করে ফেলেছে মানুষ কি হিসাব মিলিয়ে ফেলেছে কি হিসাব আইয়ুতরাকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে ছাড় দেওয়া হবে তাদেরকে অবকাশ দেওয়া হবে তাদেরকে নিষ্কৃতি দেওয়া হবে আইয়াকুলু আমান্না শুধু এই কথা বললে যে আমি তো ঈমান এনেছি আমি একজন ঈমানদার আমি আল্লাহ বিশ্বাস করি আমি পরকাল বিশ্বাস করি আমি নামাজের পক্ষে এই যে কথাগুলো শুধুমাত্র মুখে বললেই কি আমি তাকে ছেড়ে দেব ওয়া হুম লা ইফতানুন আল্লাহ বলছেন অথচ তাকে এখনো ঈমানি পরীক্ষা করা হয় না আল্লাহ পাক বলেন না সহজে বলে দিচ্ছেন এই আয়াতের সারমর্ম কি আমি আমার ভাষায় বলে দিই আল্লাহ তাআলা বলছেন মানুষ কি মনে করে পরীক্ষা ছাড়া এসে ঈমানদার দাবি করে জান্নাতে চলে যাবে কখনো না তার ঈমান আছে তার পরীক্ষাও আছে জোরে বলেন আল্লাহু আকবার দুধমুখা হাই স্কুল ক্লাস 6 এ এ সেকশন বি সেকশন সি সেকশন ডি সেকশন আছে ছাত্র বেশি সেকশন ভাগ শাখা অনেক বড় ছাত্র ছাত্রী মিলে 600 কত এক শাখাতে 150 করে দুই শাখাতে 600 যারা এখানে স্কুলে সেই স্কুলের নিয়ম মেনে প্রধান শিক্ষকের হাত থেকে ভর্তি ফরম নিয়ে সবগুলো শর্ত মেনে নাম লিখে বাবার নাম দাদার নাম আইডি নাম জন্ম নিবন্ধনের নাম আসরা নাই সব কিছু লিখে যারা সিগনেচার দিল সেই তো কেবল ভর্তির অনুমতি পেল কথা কথা আর যে সেখানে শর্ত মেনে ভর্তি হলো দুধমুখা হাই স্কুলে বলেন তো 4 মাস 6 মাস পরে তার জন্য পরীক্ষা আছে না নাই কিন্তু রাস্তায় দেখবেন অনেক ছেলে আছে নোংরামি করে মেয়েদের পিছনে পিছনে ঘুরে আসেনি বাবুরে বাইকে কালো শিক্ষা স্টাইলের চুল একটা ফাঙ্গো কাটে বড়দা বড়দা চুল লম্বা লম্বা চুল কানের ভিতরে দুল নাকের ভিতরে ফুল হাতের মধ্যে মালা গলার মধ্যে মালা আসলে ভোলা না খালা বোঝা যায় না ঠিক কিনা আসেনি স্কুল যখন ছুটি হবে কলেজ যখন ছুটি হবে স্কুলের গেটে হুন্ডা নিয়ে এরকম করে খায় রয়েছে ইন্দি কালা ইন্দি নীল এটা কি মানুষ নাকি এটা সামসিকা বোঝা যায় না ঠিক কিনা বলেন সুদের জেবে দশা এরপর যখন কলেজ ছুটি হয় স্কুল যখন ছুটি হয় এরকম বাপরে এতে গেটে খাইতে ওরে কলেজ ছুটি হইলে গেটে দেখায় এমন ভাব এত 14 গোষ্ঠী জানো এই দেশের নবাব ঠিক কিনা বলেন কলেজ ছুটি হইলে গেটে দেখায় এমন ভাব এত 14 গোষ্ঠী জানো এই দেশের নবাব অ্যাক্টিং করি হুন্ডা চালাই অ্যাক্টিং করি হুন্ডা চালাই ও তুই হরে আসেনি এই অবস্থা দেখলে চোখের হানি হরে দুরবস্থা দেখলে চোখের হানি হরে আরে হতে গাড়ে বাজার আরে কলেজের মোড়ে হতে গাড়ে বাজার আরে কলেজের মোড়ে দুরবস্থা দেখলে চোখের হানি হরে ঠিক না আঙ্গ দেশে একটা ব্যারাম আছে ইদানিং আত্ম বলা জোয়ার হলা করে ইফতিজি সুন্দরী মাইয়া দেখিলে সুন্দরী মাইয়া দেখিলে হাত টানারে আসেনি এই অবস্থা দেখলে চোখের হানি হরে দুরবস্থা দেখলে চোখের হানি হরে রাস্তার ওসে দেখলে সুন্দরী মাইয়া
এক্সকিউজ মি, একটু তুমি দেখো গো সাইয়া, নোংরা কথা কইতে আবার, নোংরা কথা কইতে আবার হিসনে দৌড়ে আসেনি। এই অবস্থা দেখলে চোখের পানি পড়ে। আচ্ছা জিগা ভর্তি হইছে, ইগার পরীক্ষা আছে, জিগা ভর্তি হলো ইফতিজিং করে রাস্তায় আনি আনি গুন্ডা চালাই গুন্ডামি করে, এতে কি পরীক্ষা আসেনি? আর কি হলো? এত ভর্তি হলো, এতে কি হলো? আল্লাহু আকবার কোন না কেন? আরে ভাই, যে ছেলেটা স্কুলে নিয়মে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হলো, নাম লেখালো, সে এখন ছাত্র, যে ছাত্র তার পরীক্ষা আসলে নাই, ছাত্রত্ব বজায় রাখার জন্য, মান উন্নয়ন করার জন্য, ক্লাস 7 ওঠার জন্য তাকে পরীক্ষা করা হবে। পরীক্ষায় ভালো করে 600 থেকে সে 1 আসবে। আবার অনেক ছাত্র আছে 1 থেকে 365 চলে যায়, আসেনি? একই ক্লাস, খেয়াল করেন, একই ক্লাস, একই শিক্ষকের শিক্ষা, একই পাঠদান, একই বই, একই সিলেবাস, একই পরীক্ষার হল, কেউ সামনে আগায়, কেউ পিছনে যায়। কথা কোন লাগা? কেন? ছাত্র সব কি সমান? আমার ভাই, যে ভর্তি হলো তার পরীক্ষা আছে, যেই ছাত্রত্ব অর্জন করলো তার মাননের জন্য পরীক্ষা দিতে হবে। আর যে ভর্তি হয় নাই তার কোনো পরীক্ষা নাই। আল্লাহর কসম, ইসলাম হলো একটা ইউনিভার্সিটি। ইসলাম কি ইউনিভার্সিটি? আমি হলাম একজন ছাত্র, আপনি একজন ছাত্র, ইমানের পরম পূরণ করে মুসলিম নামক ছাত্র হয়ে আপনি ইসলাম নামক ইউনিভার্সিটি যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, যখনই আপনি টিকে যাবেন, আল্লাহর কসম তখন আপনার ইমানি পরীক্ষা দেওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। আল্লাহ তাআলা বলেন, আ'হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ভর্তি হয়ে 6 থেকে 7 এ উঠা যায় না পরীক্ষা ছাড়া। শুধু মুখে মুখে আমি ছাত্র, মুখের ছাত্র, সরকারিতে পড়ে মুখে বললে হবে না, কাজেও প্রমাণ করা লাগবে না, লাগবে না। আল্লাহ বলছেন, এই সমাজে যারা মুখে বলে আমি ইমানদার, আমি তো মুসলিম, আমি তো কোরআনের শাসন চাই, আল্লাহর কোরআন সমাজে চলুক আমি চাই, এটা মুখে বলে কিন্তু কাজে নাই। কথা কথা দিনের বেলায় হুজুর আমি আপনাদের পক্ষে, হুজুর আছে যেখানে, আমি আছি যেখানে, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হুজুরের সামনে তাফসীর না পেলে মসজিদে আসলে, হুজুর আমি আপনার পক্ষে আছি, নামাজ কোরআন দিয়ে নামাজ চলবে আমি চাই, কোরআন দিয়ে সমাজ চলবে আমি চাই। যখনই রাতের বেলা আবার ইমান আলেম ওলামা ছেড়ে যখন শয়তানের সঙ্গে আঘাত করে, বন্ধুত্ব আড্ডা জমায়, তখন তারা বলে আমরা হুজুরের লগে মশকারি করে ভর্তি করে দিব। কথা কন না কা? ইমানদার না মুনাফিক? আরো জোরে বলেন। মুনাফিক কারে কয়? মুখে এক, অন্তরে আরেক, হাতেও সে মুনাফিক। বলেন, মুখে এক, অন্তরে আরেক, হাতে মুনাফিক। আসলে সমাজে আল্লাহ বলছেন, তোমাকে আমি পরীক্ষা করব, ঈমান থাকলে আমি আল্লাহ পরীক্ষা ছাড়া তোমাকে জান্নাত দেব না। জান্নাত হলো তোমার ফলাফল। সুবহানাল্লাহ। ঈমানের ভর্তি পর্বের মাধ্যমে মুসলিম নামক ছাত্র হয়ে ইসলাম নামক ইউনিভার্সিটিতে তুমি যখন আসবা, আলহামদুলিল্লাহ বলুন, নারায়ে তাকবীর।